বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই রাজ্যে ইন্ডিয়া জোটের প্রার্থী তালিকা প্রকাশ, তারপরে আজ রুদ্ধদ্বার বৈঠক হতে চলেছে ইন্ডিয়া জোটের। খবর যে ইন্ডিয়া জোটের রণকৌশল নিয়ে আজ বৈঠকে বসছে বাম কংগ্রেস। আগরতলায় হচ্ছে সেই বৈঠক। লোকসভা প্রচারের মূলত কি ইস্যু থাকবে তাকে কেন্দ্র করে হচ্ছে আজকের এই বৈঠক, এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে। যেহেতু হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তাই তারই আগে ইতিমধ্যেই রাজ্যের ইন্ডিয়া জোট অর্থাৎ বাম কংগ্রেস তারা কিভাবে প্রচারে এগিয়ে যাবে, তাদের মূলত ইস্যু কি থাকবে, কিভাবে তারা জনসংযোগ করবে, প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করেই আজ আগরতলার বুকে ইন্ডিয়া জোটের বৈঠক বসতে চলেছে। এবং সেই বৈঠকের প্রাক মুহূর্তে কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বৈঠককে কেন্দ্র করে কি বলছেন শোনাবো। আমরা তো যৌথভাবে প্রচার করব, ইন্ডিয়া জোটের হয়ে প্রচার করব। প্রচার শুরু হয়ে যাচ্ছে, সর্বভারতীয় নেতৃবৃন্দ আসবে, এগুলি তারিখ দিয়ে একদিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। এর মধ্যে কি আপনাদের বৈঠক সম্পন্ন হয়েছে? না, বৈঠক আজকে আছে, চলছে, এগুলি প্রচারের কৌশল তৈরি হচ্ছে। প্রচার শুরু হয়ে গেছে, তবু আরো কৌশল কিভাবে কি করা যায়, কতটা কি করা যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা চলছে। আপনারা শুনলেন প্রবীর চক্রবর্তীর বক্তব্য। তিনি বলছেন আজই সেই রুদ্ধদ্বার বৈঠকটি হতে চলেছে, যেখানে একাধিক ইস্যুকে কেন্দ্র করে তারা আলোচনায় বসছে। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, আজ রাজধানীর বুকেই ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে। কি মনে হয় নির্বাচনের প্রাক মুহূর্তে একই মঞ্চে বাম এবং কংগ্রেস তারা রণকৌশল নিয়ে আলোচনা করছে, কি মনে হয়? শুরুতেই বলে দিই, বাম এবং কংগ্রেসের যে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটের বৈঠক কিন্তু অলরেডি রাজধানীতে চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে কি কি বিষয় এই বৈঠকে আলোচনা হতে পারে সেই নিয়ে কিন্তু বিভিন্ন জল্পনা কল্পনা চলছে। এর মধ্যে রয়েছে প্রচারের কৌশল এবং কি কি ইস্যু নিয়ে নির্বাচনে সেই সমরে ঝাঁপাবে বাম কংগ্রেস বা ইন্ডিয়া জোট। তাছাড়া বুথ এবং বিধানসভা এবং জেলা ভিত্তিক যে সমস্ত কর্মসূচি এই নির্বাচনকে সামনে রেখে বাম কংগ্রেস তথা ইন্ডিয়া জোট নেবে, এই বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে। তাছাড়া এই সমস্ত কোন কোন জায়গায় কে বা কারা এগুলিতে নেতৃত্ব দেবে, যেমন স্থানীয় নেতৃত্বরা, রাজ্য নেতৃত্ব এবং জাতীয় নেতৃত্বরা কোন কোন জায়গার মধ্যে সেখানে মিছিল মিটিং হবে, সেখানে বক্তব্য রাখবেন, বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া যে আসন্ন লোকসভা নির্বাচনে যে পুলিং এজেন্ট দেওয়া থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট দেওয়া থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই আজকের এই যে বৈঠক চলছে, এই বাম কংগ্রেসের এই বৈঠক তথা ইন্ডিয়া জোটের এই বৈঠকে রণকৌশল নির্ধারিত হতে পারে। অঙ্কিতা, একদমই। বিশ্বজিৎ, আজকের যে এই বৈঠক, সেই বৈঠককে কেন্দ্র করে বা এই যে আজ যে রণকৌশল তৈরি করবে ইন্ডিয়া জোট, তাকে কেন্দ্র করে শাসক দলকে সামান্য হলেও চাপে পড়তে পারে? অঙ্কিতা, বিষয়টা হচ্ছে এই রাজ্যে ইন্ডিয়া জোট তথা এই বাম কংগ্রেসের জোট কিন্তু নতুন নয়। এর আগে 2023-এর বিধানসভা নির্বাচনে কিন্তু এই বাম কংগ্রেস জোট একতাবদ্ধ হয়ে নির্বাচনী সময় ঝাঁপিয়েছে। আর ফলাফলটা কি হয়েছে তা সবারই জানা। কিন্তু আমার মনে হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, এই আজকের যে তাদের যে বৈঠক চলছে, এই বৈঠকে বিগত 2023-এর বিধানসভা নির্বাচনে যে সমস্ত ঘাটতি বা খামতি ছিল, যে সমস্ত কারণে তাদের নির্বাচনের হারের মুখ দেখতে হয়েছে যে সমস্ত কেন্দ্রে, সেই সমস্ত বিষয়গুলো হয়তো খুঁটিনাটি বিষয়গুলো আজকে এই তাদের এই বৈঠকে আলোচনা হতে পারে। এবং যদিও এই কথাটা ঠিক যে বিধানসভা নির্বাচনের যে আবহ এবং লোকসভা নির্বাচনের আবহকে কিন্তু এক নয়। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের বা রাজ্যে যে বাম কংগ্রেসের জোটের যে বৈঠক, সেই বৈঠকে কি হবে আগামী সময়ে তা বোঝা যাবে। ধন্যবাদ বিশ্বজিৎ দা।
অর্থাৎ আজ ইতিমধ্যেই বৈঠক চলছে বাম কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠক, এবং সেই বৈঠকেই রণকৌশল নিয়ে আলোচনা। লোকসভায় কিভাবে প্রচার করা হবে, কিভাবে জনসংযোগ করা হবে, প্রত্যেকটি ইস্যুকে নিয়েই কিন্তু আলোচনা করছে দুদল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।